আজকে আমরা শিখব বিপরীত চিত্রণ। তো বিপরীত চিত্রণ কি সেটা আমরা প্রথমে একটু বুঝে নেব। দেখো, যদি কোনো একটা ম্যাপিং এফ ম্যাপস এ টু বি, তো তাহলে এখানে বি সেটে এ সেটের একটি চিত্রণ হচ্ছে এফ। এখন এমন যদি হয় যে বি সেটের পদগুলো হচ্ছে বি আর এ সেটের পদগুলো হচ্ছে এ, তাহলে আমরা লিখতে পারি এফ এ ইকুয়াল টু বি। এটা যদি একটা সম্পর্ক হয় তাহলে আমরা এ ইকুয়াল টু লিখতে পারবো এফ ইনভার্স বি। এই এ হলো বি এর বিপরীত। বিপরীত চিত্রণ সম্বন্ধে খুব বেশি তথ্য নেই, শুধু এইটুকু জেনে রাখবে যে এফ ম্যাপস এ টু বি, এই চিত্রণটা নির্ণয় করা যাবে, এর বিপরীত চিত্রণ নির্ণয় করা যাবে যদি এই চিত্রণটা এক এক অপরই চিত্রণ হয়, অর্থাৎ যদি বাইজেক্টিভ হয় তাহলে এর বিপরীত চিত্রণ নির্ণয় করা যাবে, এবং বিপরীত চিত্রণটাও একটা বাইজেক্টিভ হবে, এইটুকু শুধু স্মরণে রাখবে। তো তারপর দেখো প্রশ্নমালা 2C। প্রশ্নমালা 2C এক নম্বরে যে অঙ্কটা রয়েছে এমসিকিউ 1 বলেছে এফ ম্যাপস আর টু আর, বাস্তব সংখ্যার সেট থেকে বাস্তব সংখ্যার সেট, আরো দেওয়া আছে fx ইকুয়াল টু দেওয়া আছে দেখো 2x স্কয়ার। প্রশ্নটা হচ্ছে f ইনভার্স 32 কত, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা কি করব, fx সমান যদি 2x স্কয়ার হয় তাহলে আমরা x সমান নিশ্চয়ই লিখতে পারবো f ইনভার্স 2x স্কয়ার। f ইনভার্স 32 বের করতে বলেছে আমাদের, তাহলে 32 এই 2x স্কয়ারের জায়গায় যদি 32 লিখি, দিয়ে যে মানটা পাবো সেটাই আমাদের 32 এর বিপরীত হবে। তাহলে এখান থেকে আমরা 2x স্কয়ার সমান যদি 32 করে দিই তাহলে আমরা x সমান পাচ্ছি প্লাস মাইনাস 4। অতএব তাহলে x এর জায়গায় মানে f ইনভার্স 2x স্কয়ার, x স্কয়ারের জায়গায় 32 বসিয়েছি, তাহলে 32 বসালে x এর ভ্যালু মানে এই x এর ভ্যালু পাচ্ছি প্লাস মাইনাস 4। তার মানে 2x স্কয়ারের বিপরীত হচ্ছে x, তাহলে এখানে আমরা লিখতে পারবো অতএব 32 এর বিপরীত হচ্ছে প্লাস মাইনাস 4, অর্থাৎ এইভাবেও লেখা যায়, এটা 4 আর একটা হচ্ছে মাইনাস 4, এই সেট হিসেবে লিখতে পারো বা প্লাস মাইনাস 4 দিয়েও লিখতে পারো, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর এমসিকিউ যেটা বলেছে অস্তিত্ব থাকবে f ইনভার্স, একটু আগে বললাম f ইনভার্স x এর অস্তিত্ব থাকবে যদি f একটা বাইজেক্টিভ চিত্রণ হয়, ঠিক আছে। 3 নম্বরে দেখো কি বলেছে, এ একটা সেট দেওয়া আছে, এ সেটের মধ্যে পদগুলো দেওয়া আছে। প্রশ্ন নাম্বার 3টা বলছি, 3 নম্বর এমসিকিউ, এ একটা সেট দেওয়া আছে, এ সেটের পদগুলো হচ্ছে এ বি সি ডি, এ সেটের 4টে পদ দেওয়া আছে। এফ ম্যাপস এ টু এ, এ সেট থেকে এ সেটের মধ্যে চিত্রণ। এফ এ সমান ডি দেওয়া আছে, এফ বি ভালো করে একটু পড়ে নাও, তোমার নিজের বইটা দেখো। এফ এ সমান ডি দেওয়া আছে, এফ বি সমান এ, এফ সি সমান বি আর এফ ডি সমান সি। প্রশ্নটা হচ্ছে এফ ইনভার্স বি কত। তো আমরা তো এটা জানলাম একটু আগে, এফ এ সমান যদি বি হয় তাহলে এফ ইনভার্স বি, এফ ইনভার্স বি সমান হবে এ। তাহলে এখানে বুঝতেই পারছো এখানে প্রশ্নটা হচ্ছে এফ ইনভার্স বি কত। তো এফ ইনভার্স বি আমরা বার করতে পারবো। দেখো এখানে কোনটা রয়েছে, এফ সি সমান এফ সি, এফ সি সমান বি দেওয়া আছে, তাহলে এফ ইনভার্স বি, এখানে এফ ইনভার্স বি সমান কি হবে বুঝতেই পারছো, এফ ইনভার্স বি সমান হবে সি। 4 নম্বরে দেখো একই রকমের প্রশ্ন আছে, এখানে বলেছে অখণ্ড সংখ্যার জেড, অখণ্ড সংখ্যার সেট হচ্ছে জেড, এফ ম্যাপস জেড টু জেড। আরো বলে দেওয়া আছে fx ইকুয়াল টু x স্কয়ার, তাহলে এগুলো আগে লিখে নেবে, অবশ্যই এটা এমসিকিউ, কিছু লেখার দরকারই নেই। fx ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার, তাহলে f ইনভার্স মাইনাস 4 কত আমরা জানি এখানে, অতএব x ইকুয়াল টু হবে f ইনভার্স x স্কয়ার। আর প্রশ্নটাতে আছে f ইনভার্স মাইনাস 4, তাহলে f ইনভার্স মাইনাস 4 কত এটা হচ্ছে প্রশ্ন। তাহলে x স্কয়ার সমান মাইনাস 4 হচ্ছে, তাহলে x স্কয়ার সমান যদি মাইনাস 4 হয় তাহলে x এর মান আমরা পাবো অবাস্তব সংখ্যা, তাহলে x অবাস্তব হয়ে যাচ্ছে।
তাহলে x হয়ে যাচ্ছে অবাস্তব, কিন্তু বলেছে যে এটা হচ্ছে অখণ্ড সংখ্যার সেট, তার মানে এখানে f ইনভার্স -4 এর কোনো বিপরীত পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এর কোনো বিপরীত নেই, মানে f ইনভার্স -4 তাহলে কি হবে, f ইনভার্স -4 কিছু নেই সেটের মধ্যে, তার মানে ফাই হবে। ঠিক আছে, 5 নম্বরটা দেখো, f maps a to b, f ইনভার্স b to a এর অস্তিত্ব থাকে, একটু আগে বললাম অস্তিত্ব থাকলে সেটা সবসময় বাইজেক্টিভ হবে। বাইজেক্টিভ মানে হচ্ছে 1 1 অনটু ম্যাপিং, মানে হচ্ছে 1 1 উপরি চিত্রণ, তার মানে উত্তরটা হবে এ। ঠিক আছে, এখন আমরা দেখে নেব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো। তারপরে দেখো 2 এর যে প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো, তার মধ্যে 2 এরটাতে এ একটা সেট দেওয়া আছে, f maps a to a, তাও এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে f ইনভার্স -1 কত, তাহলে প্রশ্নটা হচ্ছে f ইনভার্স -1 সমান কত। তো f ইনভার্স -1 আমরা এখান থেকে পাবো, কারণ 1 এর সঙ্গে -1 সম্পর্কিত, অতএব f ইনভার্স -1 সমান হবে 1, নিশ্চয়ই উত্তরটা 1 হবে। ওখানে আরো প্রশ্ন আছে f ইনভার্স 2 কত, তো f ইনভার্স 2 কত বের করতে গেলে আমরা কোথায় যাব, f ইনভার্স 2, এখানে দেখো 1 আছে, -2 আছে, 1 আছে, -1 আছে, 1 আছে, f ইনভার্স 2 মানে 2 কোথাও নেই, তাহলে f ইনভার্স 2 আমরা এখানে পাবো না, তাহলে f ইনভার্স 2 টা কি হবে, f ইনভার্স 2 এখানে হবে 5 হলো। তারপরে দেখো f ইনভার্স 1 চেয়েছে, তো 1 আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দিয়েছে, এখানে একটা দিয়েছে, এখানে একটা দিয়েছে, তাহলে f ইনভার্স 1 আমাদের তিনটে মান পাবো, তাহলে f ইনভার্স 2 টা আমাদের 5 হয়ে গেল, আর f ইনভার্স 1 এ আমরা তিনটে মান পাচ্ছি, একটা -2 পাচ্ছি, একটা 0 পাচ্ছি, আর একটা 2 পাচ্ছি, এটা হলো f ইনভার্স 1। আর একটা প্রশ্ন আছে f ইনভার্স -2, f ইনভার্স -2, -1, দুটো পদ চেয়েছে। তো -2 দেখো এখানে -2 তে আছে -1, তাহলে একটা -1 হবে, আর -1 এর জন্য আমরা এখানে পাচ্ছি 1, তাহলে -1 আর 1 হবে। ঠিক আছে, তারপরে দেখো 3 4 5 6 সব একই রকমই আছে, 7 এরটা একটু আলাদা, যদিও আমাদের সবই পেরে যাওয়ার কথা। 7 এরটাতে কি দেওয়া আছে দেখো, f maps r to r, বাস্তব থেকে বাস্তব দেওয়া আছে, আর বলে দেওয়া আছে fx = x স্কয়ার মাইনাস 2, fx = x স্কয়ার মাইনাস 2, তাহলে প্রশ্ন আছে এক নম্বরে f ইনভার্স -1, 7, তো এখানে দুটো করে মান দিয়েছে, আমরা একটা একটা করে বের করব। তো এখান থেকে দেখো, এখান থেকে আমরা পাচ্ছি f ইনভার্স x স্কয়ার মাইনাস 2 = হচ্ছে x, তাহলে x স্কয়ার মাইনাস 2 মানে আমরা যদি 1 নিই, x স্কয়ার মাইনাস 2 সমান যদি 1 নিই, -1 নিই, তাহলে x স্কয়ার সমান পাচ্ছি আমরা 1, তাহলে x সমান পাচ্ছি আমরা +-1 হলো। আর একবার নেব আমরা, x স্কয়ার মাইনাস 2 সমান যদি 7 নিই, তাহলে x স্কয়ার সমান পাচ্ছি 9, তাহলে x সমান পাচ্ছি +-3, অতএব f ইনভার্স x স্কয়ার মাইনাস 2 এর মান হবে 1 -1 3 -3। ঠিক আছে, তারপরে দেখো ওখানে আর পরের প্রশ্নটাই আছে 2 নম্বরটাতে, 7 এর 2 নম্বরে যে প্রশ্নটা আছে সেটা বলেছে দেখো, 7 এর 2 নম্বরে f ইনভার্স বের করতে হবে 2 less than x less than equal to 34, তো এটা আমাদের বের করতে বলেছে। তো এটা আমরা দেখো একই ভাবেই পাবো, f ইনভার্স x স্কয়ার মাইনাস 2 সমান x, তাহলে এখানে x স্কয়ার মাইনাস 2 এর জায়গায় আমরা একবার সবথেকে কম রয়েছে 2টাকে নেব, তাহলে x স্কয়ার সমান আমরা পাচ্ছি 4, তাহলে x সমান পাচ্ছি +-2 হলো। এরপরে আমরা লাস্ট স্টেপটা নেব, x স্কয়ার সব বাস্তব সংখ্যার সেট -2 = হচ্ছে 34, তাহলে x স্কয়ার = হচ্ছে 36,
তাহলে x ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 6। ঠিক আছে, দেখো এটা যেহেতু বলেছে বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা, তাহলে 2 থেকে 34 এর মধ্যে যত বাস্তব সংখ্যা আছে সবগুলোই হবে। তাহলে 2 থেকে 34 এর মধ্যে বাস্তব সংখ্যা 2 পেলে আমরা -2 থেকে 2 এবং 2 পাচ্ছি। আর যদি আমরা লাস্টেরটা নিই তাহলে -6 থেকে 6 পাচ্ছি। তাহলে এর মাঝখানে যে মানগুলো আছে, তো এর মাঝখানে তো 3 না, শুধু 2 থেকে 3 এর মধ্যেও তো অসংখ্য বাস্তব সংখ্যা আছে, মানে 2 থেকে 34 পর্যন্ত অসংখ্য বাস্তব সংখ্যা আছে। তো প্রত্যেকের জন্য মানগুলো কিন্তু এদের মাঝখানেই আসবে। তাহলে এদের ইনভার্স ফাংশনটাকে আমরা এরকম লিখতে পারবো 2 less than equal to x less than equal to 34 equal to হবে, দেখো এইরকম ভাবে আমরা লিখতে পারবো যে -6 হচ্ছে সবথেকে ছোট আসবে -6, আর -6 less than x less than equal to -2 এই পর্যন্ত আসবে, এবং অথবা আসবে 2 থেকে 6 পর্যন্ত, মানে 2 less than equal to x less than equal to 6। তো এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো 7-এর 3 নম্বরটা একই রকম ভাবে হবে, 7-এর পরের যেগুলো রয়েছে সব একই রকম ভাবেই আমরা বের করতে পারবো। তারপরে দেখো 8-এরটা, তো 8-এরটা f maps q to q আর fx equal to 4x plus 5। তো এখানে বলেছে যে প্রমাণ করতে হবে যে এটার বিপরীত চিত্রণের অস্তিত্ব আছে। আমরা জানি বিপরীত চিত্রণের অস্তিত্ব থাকবে যদি এই ম্যাপিংটা 1 1 ইনটু সরি 1 1 অন টু ম্যাপিং হয়। তো 1 1 মানে বাইজেক্টিভ যদি হয়, তো আমরা প্রথমে এটা দেখিয়ে নেব। এখানে fy ইকুয়াল টু পাচ্ছি 4y প্লাস 5, fx ইকুয়াল টু যদি fy হয় তাহলে 4x প্লাস 5 ইকুয়াল টু পাচ্ছি 4y প্লাস 5, তার মানে পাচ্ছি x ইকুয়াল টু y। অতএব এই ম্যাপিংটা 1 1 ম্যাপিং। হলো, এখন আমরা দেখব এটা উপরি চিত্রণ কিনা। তো উপরি চিত্রণ করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে fx যদি y হয় তাহলে y ইকুয়াল টু পাচ্ছি আমরা 4x 5 বা 4x ইকুয়াল টু হচ্ছে y 5 বা x ইকুয়াল টু হচ্ছে y 5/4। তো এখান থেকে পরিষ্কার যে y এর যে কোনো মানের জন্য y belongs to q এর জন্য আমরা প্রত্যেক x এর একটি মান পাওয়া যাবে, যা belongs to q সেটের অন্তর্গত। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে y এর প্রত্যেক মানের জন্য q মানে মূলত সংখ্যার সেটের একটা করে মান পাওয়া যাবে। তাহলে y এর মান যাই হোক না কেন আমরা একটা মূলত মান পাবো, অর্থাৎ x এর প্রত্যেকটা মানে y এর প্রত্যেকটা মানের জন্য x এর প্রত্যেকটা মান থাকছে। অতএব f একটি উপরি চিত্রণ। তাহলে যেহেতু এটা
1 on 2 ম্যাপিং হলো, অতএব f ইনভার্স x এর অস্তিত্ব আছে হলো। এরপরে আরেকটা প্রশ্ন আছে f ইনভার্স নির্ণয় করো। তাহলে f ইনভার্সটা নির্ণয় করতে হবে। তাহলে f ইনভার্স নির্ণয় করার জন্য আমরা ধরে নিচ্ছি এইটা সমান হচ্ছে y। তাহলে এটা সমান যদি y হয় তাহলে f ইনভার্স y এটা সমান হবে x। তাহলে এটাকে যদি y বলি তাহলে এর বিপরীত হবে x। তার মানে 4x 5 কে আমরা যদি y বলি তাহলে x কত হচ্ছে? তাহলে x সমান হচ্ছে আমাদের y 5/4। x সমান হচ্ছে y 5/4। অতএব f ইনভার্স y সমান হচ্ছে y 5/4। তার মানে y এর বিপরীত, মানে এইটার বিপরীত হচ্ছে এইটা। অতএব এখানে বিপরীত নির্ণয় করো। তাহলে এটাকেই আমরা এর বিপরীত বলবো যে y 4/4, বা এটাকে যদি x দিয়ে প্রকাশ করে দেওয়া হয় তাহলে f ইনভার্স x ইকুয়াল টু হবে x 5/4। যেহেতু এখানে শুধু f ইনভার্স বের করতে বলেছে তাহলে আমরা x এর অপেক্ষক রূপে এটাকে প্রকাশ করে দিলাম। ঠিক আছে।